এই যুবকের মধ্যে দুই জিনিস একসাথে ছিল, এই জন্য যে সে পাক্কা ইমানদার ছিল এবং তার কলিজায় শতভাগ দেশপ্রেম ছিল। ঈমান এবং দেশপ্রেম। যেদিন শাহাদাত বরণ করে, যেদিন প্রথম গুলির আঘাত খায়, সেদিন তার শেষ নামাজ ছিল জুমার নামাজ। সে প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সঙ্গী সাথীদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। সে হযরত বলতেছেন তার সাথী, একসাথে পড়ুয়া সাথী ভাই বলছেন যে সে হাফেজ কোরআন ছিল, সে আল্লাহর কোরআন পড়তো, সে মাদ্রাসার ছাত্র ছিল, পাক্কা মুমিন ছিল এবং ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তো। যার ফলে ঈমান এবং সত্যিকার কলিজা দিয়ে দেশপ্রেমের কথা বলতো, আধিপত্যের বাদের বিরুদ্ধে সে বলে গেছে। এই জন্য এত কোটি মানুষের চোখের পানি একসাথে ঝরছে। এটা অবাক করা বিষয়। আরো 100 বছর পৃথিবী মনে রাখবে যে এক যুবকের জন্য এই পরিমাণ আলেম, গায়রা আলেম, হাফেজ কোরআন। আমার মাদ্রাসায় বাচ্চাগুলো পর্যন্ত কাঁদছে, সব বাচ্চা কোরআন শরীফ খতম করছে। কে কি, আমার মা একেবারে বুড়া, আমার আম্মা 75 বছর বয়স, মা কিচ্ছু বোঝে না, অসুস্থ মানুষ। মা আমারে সকালবেলা কইতেছে, ফুত ফোলাগার কি হয়েছে?